নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে। সকাল সকাল মেয়েকে বাসে চাপিয়ে চলে এলাম, ও স্কুলে চলে গেল। এসে এই যে এবার ঘর গুছিয়ে নিচ্ছি। আগেই বলে রাখি বন্ধুরা, এই ভিডিওটা আমার পুরনো, কারণ নতুন ভিডিও বানাতে পারিনি, তাই এই পুরনো ভিডিওটাই দিলাম। প্রথমে ভেবেছিলাম ভিডিও দেবো না, তারপর ভাবলাম না, চ্যানেল যখন খুলেছি কিছু না কিছু দিই, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে। তাই দেখলাম যে এই ভিডিওটা ছিল ফোনের মধ্যে, তাই এটাকেই দিলাম। এই যে চাদর, বিছানার চাদর তুলে দিয়েছি, আর এই একটা নতুন চাদর পেতে দিয়েছি। নতুন নয়, ঠিক হয়ে গেল 2-3 বছর মতো, কিন্তু বেশি পাতে না বলে নতুনের মতোই আছে। হোয়াইট কালার তো বাচ্চা খেলা করে বিছানার মধ্যে, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই খুব একটা পাতে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এই চাদরটা না অনেকটা বড়, কারণ ওই যেগুলো থাকে না ডবল বেডশিট একসাথে অ্যাটাচ করা, ওই চাদরগুলো। কিন্তু আমি ডবল কাটিনি, কারণ ডবল কাটালে গেলে তখন আবার ছোট হয়ে যায় বিছানাতে মানে পাততে গেলে। তাই ওটার থেকে 3টা বেডশিট থেকে 3টা বালিশের কভার বানিয়ে নিয়েছি, তাহলে দেখতেও ভালো হবে। আর বেডশিট যদি ডবল 2টো বের করি তখন আর বালিশের কভার হবে না, আর অন্য বালিশের কভার দিলে দেখতেও ভালো লাগে না। তাই ওই 3টা বালিশের কভার আমি বানিয়ে নিয়েছি। আমি নিজের হাত দিয়েই বানিয়েছি, কেমন হয়েছে জানি না, তবে যেমনই হয়েছে দেখতে ভালো লাগে। একটু বড় হয়ে গেছে বালিশের তুলনায়, কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। কারণ এত সুন্দর বেডশিটটার সাথে যদি আলাদা বালিশের কভার হয় তখন আবার মানাবে না, তাই ওটাকেই কেটে 3টা বালিশের কভার করেছি। আর বেডশিটটা অনেকটা বড় রয়েছে, তাহলে পাততেও বিছানাতে দেখতেও ভালো লাগে আর পাততেও সুবিধা হয়। বিছানা ঝেড়ে নিয়েছি, সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি, তবুও নোংরা বেরিয়েই যায়, কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে শুধু ওপর দেওয়া হয়, তো ভালো করে তো আর দেওয়া হয় না, তাই। আর এই যে ঘরে সব ঝাড়ু দিয়ে সিঁড়িতে চলে এসেছি ঝাড়ু দিতে। তারপর ঝাড়ু মোছা করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আগে খেয়ে নি, নয়তো আবার পুরো শরীরটা ঝিমঝিম করতে থাকে। হাজব্যান্ডও বাড়ি রয়েছে কয়েকদিন ধরে, ওরও কাজ ঠিকঠাক হচ্ছে না, তাই একটা থালাতেই দুজন নিয়ে খেয়ে নিলাম। এই যে কয়েকটা থালা বাসন হলো, সেগুলো ধুয়ে নিচ্ছি, আর বাকিগুলো সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম। আজকে টিফিনে বানিয়েছিলাম রুটি আর আলুর চচ্চড়ি, মেয়ে তাই নিয়ে গেছে, আমরাও সেটাই খেয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। নাস্তা করে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, তারপর স্নান করেছি, কারণ মন না যদি ভালো থাকে তাহলে জানবেন শরীরও ভালো নেই। তাই হচ্ছে এখন আমার সাথে। আজ আর বলছি না কি হয়েছে, কারণ অনেক দিন থেকেই তো বলছি মন ভালো নেই, শরীর ভালো নেই। নিশ্চয়ই সময়ের সাথে সাথে সবটা বলবো, এখন বলবো না, কারণ যদি তারা ভিডিওটা দেখে ফেলে তখন আবার অসুবিধা হবে, তাই নিশ্চয়ই বলবো, কিন্তু পরে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে যায়। তারপর ছাদের কাছে জামা কাপড় মেলে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। গামলাতেই ভাত বসিয়েছি, কারণ কুকারে বসালে 2 টাইমের ভাত হয় না, তাই গামলাতে বেশি করে আজকে ভাত বানিয়ে নেব। প্রায় 1:30-2টো বেজেই গেছে আজ, তাই ভাবলাম যে লেট করে যখন রান্না করছি তাহলে একেবারে 2 টাইমেরই করে নিই, তাই গামলাতেই বসিয়েছি। আজ একটু চিকেন বানাচ্ছি আমার আর মেয়ের জন্য। আমার মেয়ে আবার চিকেনের ঝোল ছাড়া খায় না, যদি রান্না করতে করতে বাড়ি থাকে তখন একটু কষা খায় ঠিকই, কিন্তু ভাতের সাথে ওর ঝোল চাই। হাজব্যান্ডের জন্য একটা অমলেট বানিয়ে দিয়েছি, আর এরকম সবজিও বানিয়েছি। এই দেখুন, মেয়ে আবার স্কুল থেকে চলে এসেছে, আমি যাইনি, ওর পাপাই নিয়ে এসেছে।
আজ রান্না হয়েছে ভাত, চিকেন আর ওই সবজি, ওই যে পেয়ারার মতো দেখতে ছিল না, ওই সবজিটা করেছি। আর একটু শুঁটি ভাজা আর অমলেট আর স্যালাড। ব্যাস 2 টাইমেরই রান্না হয়ে গেছে আজ। আজ রাত্রে আর রান্না করতে হবে না। চলুন তাহলে খেয়ে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কয়েকটা থালা বাসনও হয়েছে, সেগুলো মেজে নিচ্ছি। সকালবেলা তো মেয়ে ওর বাবার সাথে কোনো মতেই স্কুলে যাবে না বাড়ি থাকলেও, তাই সকালবেলা আমাকেই যেতে হয়। কিন্তু আনতে যাওয়ার সময় যদি ওর পাপা যায়, তখন তো আর কিছু করার নেই। আনতে যাওয়ার সময় যায়, আসে, কেননা আনতে আসা যখন আসে না তখন তো চিপস টিপস পাই, কিন্তু সকালবেলা ও যায় না, জানি না কেন। আমার মেয়ে আবার বাবার থেকে মায়ের প্রতি একটু বেশি কারণ এদের ডিউটি তো সকালবেলা বেরিয়ে যায়, সেই রাত্রে আসে, সেভাবে বাবাকে পায় না, তাই হয়তো বাবার সাথে অতটা খোলামেলা মিশতেও পারে না। আমি যেমন এখনও পর্যন্ত আমার মায়ের থেকে আমার বাবার কাছেই বেশি সব কিছু বলতে পারি। আমার মেয়ে আবার তা না, ওর বাবার থেকে ওর মাই সব কিছু। বাবা এক রাত না থাকলেও ওর চলবে, কিন্তু মা এক রাত যদি ওর সামনে না থাকে তাহলেও ঘুমোতেও পারবে না, সেরকম অবস্থা। তারপর বাসন কোসন মেজে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে, কারণ রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মেয়েও এসে গেছিলো, তাই আর তখন গ্যাসটা পরিষ্কার করে নিই, আগে খেয়েই নিলাম। মেয়ের তো খিদে পেয়ে যায়, অনেকটা সময় হয়ে যায়, আস্তে আস্তে প্রায় 3:15 অমনি হয়ে যায়। আর খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় 4টা 4:30 হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে নিচ্ছি। এই কাজগুলো তো করতেই হবে, তাই না? তারপর ওপরটা মোছামুছি হয়ে এই যে নিচের ঘরটা মুছে নিচ্ছি। ঘর আমি সকালবেলাও মুছি, কিন্তু তবুও আরেকবার মুছে নিই, কারণ সবজি টবজি কাটাকাটি হয়, আর এই একটু রান্নার জায়গাটা মুছবো কি, তাই ভাবে পুরো ঘরটাই মুছিয়ে নিই। তবে এঁঠো আমি আগেই মুছে নিয়েছি, খাওয়া হয়েছিল তখন। এই নেতাটা দিয়ে এঁঠো মুছি না, এটাতে ঘর মুছে তো, তাই খেয়ে নিয়ে আগে এঁঠোটা মুছে নিই, তারপরে এই যে থালা বাসন মেজে তারপরে ঘরটা মুছে নিই। এই ঘর মুছে নিলেই রান্নাঘরের কাজ হয়ে যাবে। তারপর ওই ঘরটা তো ঝাড়ু দিয়ে দিলেই হবে, ওটাতে তার এঁঠো হয় না, কারণ সকালবেলা তো মোছা হয়েই একবার। হ্যাঁ, তবে রোজ রোজ মুছি না, যদি শরীর ঠিক লাগে না তখন হয়তো আর মুছি না। যে রান্নাঘরের কাজ হয়ে গেছে, ব্যালকনির দরজা বন্ধ করে দিলাম, কারণ সকাল সন্ধ্যা ঠান্ডা লাগলেও যখন রোদের তেজটা এদিকে চলে আসে না, তখন ওই ঘরটাতে প্রচুর রোদ আসে, আর ভিডিও ঠিকভাবে করা যায় না, যা রোদের পুরো রোশনিটা যেন এই ঘরের মধ্যে চলে আসে। সামনেটা একটু ফাঁকা রয়েছে তো, তাই। তারপর চলে এসেছিলাম জামা কাপড় তুলে একটু রেস্ট নিয়েছিলাম। এটা সন্ধ্যেতে দেখুন জামা কাপড় যেন পাহাড় হয়ে, একদিন যদি না গুছাই না, পরের দিন প্রচণ্ড জামা কাপড় হয়ে যায়। 2 দিনের জামা কাপড় আজ রয়েছে, না গুছিয়ে দিলে না একদম পুরো ঘরটা দেখতেও খারাপ লাগবে, আর করতে যখন হবেই তখন করে নেওয়াও ভালো, তাই না? মেয়েটা হিসাবে চলছে, তাই ওকে পড়তেও বসিয়ে দিয়েছি, কারণ মন খারাপ শরীর খারাপ যাই হোক না কেন, বাইরে থাকার উদ্দেশ্য তো মেয়েটাকে মানুষ করার জন্যই, তাই সে একটু যদি না পড়াশোনা করে, আর ছোটোর থেকে ও কতই বা ও বুঝবে বা টেনশন নেবে, তাই ওর মতো যত টেনশন এদের এইসব কাজ তো বড়দের, তাই ওকেও খুব একটা টেনশন দিই না, নিজের পড়া করে, নিজের খেলা করে, নিজের মতো থাকে। এখানে তো বন্ধুবান্ধব সেরকম খুব একটা নেই। গুজরাটে যখন ছিলাম ওখানে সবাই সবার সাথে খুব মিশতো, এখানে বাইরের লোকের সাথে খুব একটা কেউ মেশে না। তারপর এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড আবার চিন্তায় বসে গেছে, গালে হাত নিয়ে। চিন্তার বিষয়ে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই বলবো, আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে। ও আবার বসে গেছে, দেখুন মেয়ে কিছু বলছে পড়ানোর জন্য, কিন্তু তাতেও ওর ইচ্ছা নেই, বারবার মেয়েকে বুকটা রিটার্ন করে দিচ্ছে, তাই আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলছিল ঠিক মনে নেই এখন, ওর পড়ানো কিছু বোঝানোর জন্য বলছিল। তারপর আমি বলে দিলাম, কারণ ওর মন মেজাজ এখন ভালো নেই, তার সাথে আমারও মন মেজাজ ভালো নেই, কিন্তু কী আর করব, পরিস্থিতি যাই আসুক না কেন
গুছে হাসি খুশি থাকাটাই স্বাভাবিক, তাই না? কারণ তোমার কষ্ট কেউ বুঝবে না, শুধু সবাই ওপরের খুশিটাই তোমার দেখবে। ভেতরের কষ্ট থাক ভেতরেই জমা। যদি কোনো দিন পরিস্থিতি আসে নিশ্চয়ই বলবো। চলুন জামা কাপড়গুলো তো গুছিয়ে নিই তাড়াতাড়ি। আচ্ছা, আমার এই ভিডিও যদি কেউ এত দূর পর্যন্ত দেখছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আসলে অনেকটাই বড় হয়ে যায় তো এডিটিং করতে করতে অনেকটাই টেনে টেনে আজ করেছি, তবুও একটু বড় হয়ে গেছে। মানিয়ে গুছিয়ে একটু দেখে নেবেন। তাড়াতাড়ি করে আমি আমার কাজ সেরে নিচ্ছি, হাজব্যান্ডও তার কাজে বসে গেছে, মেয়েও পড়া করছে। আজ এই পর্যন্তই, নমস্কার, সবাই ভালো থাকবেন।